7ই জুলাই সকাল 10 ঘটিকার সময় বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের এক বিশাল মহাসমাবেশ করা হবে। এবারকার সমাবেশের স্লোগান হবে কোঠা নিয়ে জামাত বিএনপির অপরাজনীতি হটাও, দেশ বাঁচাও। এই উপলক্ষে এখন সংক্ষিপ্ত আলোচনা রাখবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ সোলেমান মিয়া মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়ের আমার বক্তব্যের শুরুতে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা একটা মহা আন্দোলনের ঘোষণা করতে যাচ্ছি। আজকে দেশের যে পরিস্থিতি সেটা আপনারা সবাই জানেন, যে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীরা সমগ্র বাংলাদেশে যে অশান্তি অরাজকতা তৈরি করে রেখেছেন, আমরা এর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে প্রতিহত করার লক্ষ্যে আমরা শাহবাগে একটি বিশাল সমাবেশের সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা 27শে জুলাই সকাল 10টায় আমরা শাহবাগে হাজার হাজার বীরের সন্তান আমরা উপস্থিত হব এবং সেখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে জেলা উপজেলায় আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য সেখানে হবে। আমি আমার প্রিয় সহযোদ্ধা সহ সকল বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনিরা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ভাই ও বোনেরা, আপনারা 27শে জুলাই মহাসমাবেশে যোগদান করবেন এবং এখন থেকেই আপনারা প্রস্তুতি শুরু করেন এবং যে সমস্ত কমিটি আমাদের এই আন্দোলনে আসতে ব্যর্থ হবে সেই কমিটি আমরা বাতিল করে আমরা অ্যাক্টিভদের নিয়ে আবার নতুন করে কমিটি গঠন করব। এখনই আপনারা বলে দেন যদি আসতে না পারেন আমরা নতুন টিম তৈরি করব। সকল উপজেলা জেলার টিম শাহবাগে আসতে হবে। আমরা দেখিয়ে দিব যে বীরের সন্তানরা দুর্বল নয়, তারা এখনো ইচ্ছা করলে এই দেশের অনেক কিছুই পরিবর্তন করতে পারে। যেমন আমার বাবা চাচারা করেছে। 71 সালে 7 কোটি মানুষ ছিল, সেখান থেকে 1.5-2 লক্ষ বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং তারা দেশটা স্বাধীনও করেছে এবং তখন তারা ইচ্ছা করলে এই দেশের সিংহভাগই এই 1.5-2 লাখ লোকে ভাগ করে নিতে পারত। তারা সুযোগ সুবিধার চিন্তা করে নাই। আজকে যে কুঠার কথা বলা হচ্ছে এটা সুযোগ সুবিধার জন্য আমরা এই লড়াই করছি না, এই লড়াই আমাদের সম্মানের। কারণ আমরা কুঠা পাই না, 5% কুঠা আমরা পাই না, কিন্তু আমাদের সম্মান, আমার বাবা চাচাদের সম্মান, এই সম্মান রক্ষার্থে মুক্তিযোদ্ধা কুঠা লাগবেই। কারণ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধা কুঠার বিকল্প নাই বলে আমি মনে করি। আর আমাদের সামনের যে স্লোগান, সে স্লোগান হবে রাজাকার সন্তানদের হটাও, দেশ বাঁচাও। আজকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে হটানোর জন্য একটি ষড়যন্ত্র। এটা আসলে কুঠা কোনো বিষয় না, এদের যে মূল লক্ষ্য তা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা হটাতে চাচ্ছে। কারণ কুঠার যদি উদ্দেশ্য হতো তাহলে কিন্তু এরা ভোট যখন 1 মাসের জন্য রায় স্থগিত করছে তখন তারা উঠে যেতে পারত, আবার কিছু হইলে আবার আন্দোলন আসতে পারত, কিন্তু তারা রাস্তা থেকে উঠছেই না। তার মানে কি? তার মানে এখানেই বোঝা যাচ্ছে তারা বাবা মার অবাধ্য সন্তান। যারা দেশের আইন মানে না, সরকার মানে না, তারা বাবা মারে মানে নাই,
ওটা তাদের অভ্যাস। তারা যদি বাবা মারে মানতো তাহলে দেশের আইনও মান। তাই সেই সমস্ত কুলাকার সন্তানদের পিতাদেরকে বলবো, আপনাদের সন্তানদের সামলান। তাহলে তা না হলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সামলাবে। আমরা 27 তারিখে দেখে দিব কেমন পাওয়ার তাদের। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, মুক্তিযুদ্ধের হাতিয়ার 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার 71-এর হাতিয়ার। আমরা 27 তারিখে যদি তাদেরকে রাস্তায় দেখা হয়, টিএসসি এলাকায় হোক, শাহবাগ এলাকায় হোক, আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ তাদেরকে বুঝিয়ে দিব যে আমরা পারি। এতদিন আমরা দৌড়ানি দেই নাই, কিন্তু তোমরা যে অতিষ্ঠ আমাদের করতেছ, ভোগান্তি, জনগণকে যে ভোগান্তি, যে কষ্টে তোমরা রাখতেছ, আর মুক্তিযোদ্ধা সন্তান 27 তারিখে আমরা দৌড়ানি দেবো তাদেরকে। দৌড়ানি দেখাই দেব যে মুক্তিযোদ্ধা সন্তানরা কি পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।